আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম দশম এসএসসি পরীক্ষার্থী সকলের প্রতি সালাম এবং ম্যাক্সওয়েল কোচিং সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সবাই কেমন আছো? ভালো না? বৈরী আবহাওয়া উপেক্ষা করে অনেক ছাত্রছাত্রীর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, ধন্যবাদ। আসলে পড়াশোনা এমন একটা বিষয় যেখানে কোনো বিষয় যেন বাধা না সাধ করে সেটির প্রতি লক্ষ্য রাখা উচিত। আজকে কষ্ট করবা, 2 দিন পরে কি পাবা? কৃষ্ট পাবা, তাই না? সাকসেস পাবা। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। তো যাই হোক, সবার প্রস্তুতি মনে হয় ভালোই। আশা করব পড়াশোনা ভালো করছো। তো চলো কথা না বাড়িয়ে আজকে লেকচার শুরু করি। হ্যাঁ, ঠিক আছে। তো আজকে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা এসএসসি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন পরিমাপ বিষয়টা সম্পর্কে আমরা অবগত হয়েছি। আজকে আলোচনা করব পরিমাপের জন্য যে যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতিগুলো নিয়ে। পরিমাপের যন্ত্রপাতি, ইনস্ট্রুমেন্টস অফ মেজারমেন্ট। ফার্স্ট অফ অল কি আসবে পরিমাপের যন্ত্রপাতির মধ্যে? প্রথমেই আসবে হচ্ছে, তোমরা সবাই জানো, মিটার স্কেল। মিটার স্কেল সবাই দেখছো তো, তাই না? আশা করি সবাই দেখছো, তাই না? দেখোনি কে কে? হাত তোলো। আচ্ছা, যাই হোক, অনেকেই দেখছো, অনেকেই দেখে নাই। যারা দেখো নাই তারা হচ্ছে তোমাদের স্কুলে ল্যাবে গিয়ে দেখবা বিশাল একটা শাখা আছে, অনেক লম্বা, ওইটাই মিটার স্কেল। হ্যাঁ, অর্থাৎ মিটার বা সেন্টিমিটার জায়গা কি, তোমার সাধারণ স্কেলটা দেখছো না, সাধারণ যে স্কেল গুলা, এইটাই একটু বড় টাইপের, এটা মিটার স্কেল। মিটার পরিমাপ করা হয়, দৈর্ঘ্য পরিমাপের জন্য মিটার স্কেল ব্যবহার হয়। কোনো কিছুর দৈর্ঘ্য মাপবা, মিটার স্কেল ব্যবহার হবে। ঠিক আছে, কোনো বস্তু কি মাপতে, বস্তুর দৈর্ঘ্য পরিমাপে মিটার স্কেল লাগে। ঠিক আছে। নাম্বার 2, আসো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্লাইড ক্যালিপার্স। স্লাইড ক্যালিপার্স সম্পর্কে আমরা এখন একটু বিশ্লেষণ করতে গিয়ে প্রথমত জানতে হবে কে আবিষ্কার করেন। কে বলতে পারবা কে আবিষ্কার করেন? হ্যাঁ, না, ফরাসি গণিতবিদ পিয়েরে ভার্নিয়ার। ফরাসি কি পদার্থবিদ? না, ফরাসি গণিতবিদ পিয়েরে ভার্নিয়ার, উনি এই স্লাইড ক্যালিপার্স যন্ত্র আবিষ্কার করেন। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কি মাপা যায়? স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কি মাপা যায়? এবারে এটাও দৈর্ঘ্য মাপা যায়, কিন্তু অনেক সূক্ষ্ম দৈর্ঘ্য, অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বস্তুর দৈর্ঘ্য, ছোট ছোট বস্তুর দৈর্ঘ্য পরিমাপে স্লাইড ক্যালিপার্স ব্যবহৃত হয়। বস্তুর দৈর্ঘ্য নির্ণয়ে, ঠিক আছে, আয়তন নির্ণয়, বিভিন্ন মানে একদম সূক্ষ্ম যে বিষয়গুলা, একদম সিম্পলি সূক্ষ্ম যে বিষয়গুলা, সেটা পরিমাপে এটা লাগে। সেটা হচ্ছে অঙ্ক, গাণিতিক সমস্যা আসে। স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে 2টা স্কেল কাজ করে। একটা হচ্ছে প্রধান স্কেল, যেটা যন্ত্রের সাথেই লাগানো থাকে। হ্যাঁ, আর এটা হচ্ছে কি ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল, এই ভার্নিয়ার স্কেল পিয়েরে ভার্নিয়ার বলছিলাম, তার নাম অনুসারে এই যন্ত্রের নাম কিন্তু ভার্নিয়ার ক্যালিপার্স বলা হয়। ভার্নিয়ার স্কেলটা হচ্ছে প্রধান স্কেল ছাড়াও এক প্রকার স্কেল থাকে যেটা নড়াচড়া করে, মুভ করবে, কি করবে? মুভ করবে। হ্যাঁ হ্যাঁ, এখন এই প্রধান স্কেল এবং ভার্নিয়ার স্কেলের মধ্যে একটা সম্পর্ক প্রকাশ করে আমাদের এখানে নির্ণয় করতে হয় কি? ভার্নিয়ার ধ্রুবক। কি নির্ণয় করতে হয়? ভার্নিয়ার ধ্রুবক। খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন কোশ্চেনে বিভিন্ন জায়গায় আসে। ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে? ছোটবেলায় কি শিখছো? ছোটবেলায় বা বড়বেলায় যেটাই হোক, মানে আমরা বলি না সচরাচর, কিন্তু বলি যে ও ওর চেয়ে ছোট বা ও ওর চেয়ে বড়, তুলনা করি না? তাহলে এখানে 2টা স্কেল আছে, একটা হচ্ছে প্রধান স্কেল, একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। প্রধান স্কেল ক্ষুদ্রতম 1 ভাগ, ধরি আমি প্রধান স্কেল ক্ষুদ্রতম 1 ভাগ হচ্ছে আমাদের এতটুকু। আমি একটু অন্য পেন নিচ্ছি, দেখো
এই যে প্রধান স্কেলে ক্ষুদ্রতম ধরলাম আমি এতটুকু, ঠিক আছে, ধরলাম। তাহলে প্রধান স্কেল ক্ষুদ্রতম যদি এইটুকু হয়, তাহলে ভার্নিয়ার স্কেল ক্ষুদ্রতম এইটুকু, এইটুকু হলো ভার্নিয়ার স্কেলে ক্ষুদ্রতম ভি, আর পুরোটা হলো মেইন। তাহলে প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে, প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলে ক্ষুদ্রতম এক ভাগ কি ছোট না? ছোট কিনা? ছোট। আচ্ছা, এই যে ছোট, এই যে তুলনা, এটাই হলো ভার্নিয়ার ধ্রুবক। সংজ্ঞাটা আমরা লিখি, চলো। আচ্ছা, তাহলে কি লিখবো? প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ কতটুকু ছোট? কতটুকু কি ছোট? তার পরিমাণকে থাকতে পারে 19 ঘরের মান 20 ঘর থাকতে পারে, 29 ঘরের মান 30 ঘর থাকতে পারে, যেটাই থাকুক না কেন ভার্নিয়ার স্কেলটা সামনে যাবে। আমি আবারও বলতেছি, ভার্নিয়ার স্কেলটা সামনে যাবে। ভার্নিয়ার স্কেলের 50 ঘরের সমান প্রধান স্কেলে 49 ঘর, এক ঘর সমান ভাগ হয়ে যাবে 49 ভাগ 50। বিসি সমান সূত্র 1 মাইনাস 49 ভাগ 50, যেটা পাইছেন আপনি, ঠিক আছে, এটা বিয়োগ করে দিবেন। তাহলে 50 একে 50 বিয়োগ 49 1 ভাগ 50। সবাই কি ক্লিয়ার? বুঝছো? ধন্যবাদ। এবার খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, 3 নাম্বার প্রবলেম সলভ, P3। এখানে এই অঙ্কটা কিভাবে করব? এবার এখানে P3 বোঝার পূর্বে তোমাকে সূত্র সম্পর্কে জানতে হবে। দণ্ডের দৈর্ঘ্য নির্ণয়ের একটা সূত্র লাগবে। দণ্ডের দৈর্ঘ্য L সমান M প্লাস V গুণন VC। এলটা কি পাবো? এলটা হলো দণ্ডের দৈর্ঘ্য। তাহলে এখানে আমরা একটু সূত্র পরিচিতি জানি, যে এখানে এলটা হলো দণ্ডের দৈর্ঘ্য, এম হলো প্রধান স্কেলের পাঠ, ভি হলো ভার্নিয়ার স্কেলের পাঠ, ভিসি হলো ভার্নিয়ার ধ্রুবক। সবাই তো জানি এটা। তাহলে অঙ্কটা আমরা কি করলাম? সূত্র পরিচিতি আগে জানতে হবে। তোমাদের কাজ পদার্থবিজ্ঞান মনে রাখার প্রথম অঙ্ক। অনেকেই বলে স্যার আমি অঙ্ক পারি না, অঙ্ক বুঝি না। আরে বাবা, আমরা ছোটবেলায় বীজগণিতে যে অঙ্কগুলা করি, সাধারণ গণিতের কথা বলতেছি, যে a প্লাস বি হোল স্কয়ার সমান কি? সূত্র কি? স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই সূত্র ছাড়া তুমি কি অঙ্ক করতে পারবা? পারবা। তো এখন a প্লাস বি হোল স্কয়ার দিয়ে কিন্তু আমরা বিভিন্ন টাইপের অঙ্ক করি, যেমন পিতা যোগ মাতা হোল স্কয়ার, গরু যোগ বাছুর হোল স্কয়ার, আছে না নাই? আছে। তাইলে দণ্ডের দৈর্ঘ্য এল সমান এম প্লাস ভি গুণন ভিসি, এই ম্যাথটাকে যদি করতে যাই, মানে এই সূত্রটা যদি না করি, তাহলে কিন্তু আমাদের হবে না। এলটা কি, এমটা কি, ভি কি, ভিসি কি, এটা আমাদের ক্লিয়ারলি জানতে হবে। তাহলে আমি কিন্তু এবার সে লিখে দিয়েছি। আমরা তোমাদেরকে সুন্দর করে গাইডলাইন দিতে পারবো, আমরা যারা শিক্ষক আছি বা পড়ানো পেশায় আছি, তারা সুন্দরভাবে আমরা শুধু গাইডলাইন দিতে পারবো, মুখস্থ বা পড়ে দিতে পারবো। এই সূত্রটাকে তোমাকে মুখস্থ করতে হবে। তো দেখো, আমি একটা ম্যাথ তৈরি করব। এটা প্রবলেম 3। কোন দণ্ডের দৈর্ঘ্য নির্ণয়ের সময় প্রধান স্কেলের পাঠ 72 মিলিমিটার এবং ভার্নিয়ার স্কেলের পাঠ 93 মিলিমিটার, দণ্ডের দৈর্ঘ্য কত? দণ্ডের দৈর্ঘ্য কত? প্রশ্নটা আমি আবারও পড়তেছি। কোন দণ্ডের দৈর্ঘ্য নির্ণয়ের সময় প্রধান স্কেলের পাঠ 72 মিলিমিটার এবং ভার্নিয়ার স্কেলের পাঠ 93 মিলিমিটার, দণ্ডের দৈর্ঘ্য কত? তাহলে আমরা কি লিখবো, কি কি আছে সাজায় নিব।
গিভেন দ্যাট দেওয়া আছে, যার যেটা মন চায় সে সেটা লিখতে পারেন, সমস্যা নেই। এটা নিয়ে অযৌক্তিক তর্ক করার বা বিতর্ক করার কোনো দরকার নাই। যিনি শিক্ষক তিনি এটা নিয়ে পড়ে থাকবেন না। গিভেন দ্যাট মানে দেওয়া আছে মানে দেওয়া আছে, ঠিক আছে। এটা লিখলে বোর্ডে নাম্বার পাবে না, স্কুলে নাম্বার পাবে না, এই জিনিসগুলো বাদ দেন, দয়া করে বাদ দেন। তো গিভেন দ্যাট কি দেওয়া আছে? প্রধান স্কেলের পাঠ লেখেন আপনি। প্রধান স্কেলের পাঠকে কি দ্বারা প্রকাশ করে বাবু? এম দ্বারা। তাহলে আমি লিখবো এম সমান 72 মিলিমিটার। হ্যাঁ, আচ্ছা। ভার্নিয়ার স্কেলের পাঠ দেওয়া আছে, বি সমান 93 মিলিমিটার। একটা মিলিমিটারে একটা সেন্টিমিটারে যদি থাকে, নিয়ম হলো একই এককে কনভার্ট করা। কারণ ফিজিক্স বা পদার্থবিজ্ঞানে আপনি যদি যোগ করতে যান, ভেক্টর যোগ বা ভেক্টর বিয়োগের ক্ষেত্রে আমরা জানি কি যে একই জাতীয় রাশিকে যোগ বিয়োগ করা যায়। তো ফিজিক্সে একই জাতীয় রাশিকে আপনি যোগ করতে পারবেন। তো মিলিমিটারের সাথে সেন্টিমিটার যোগ করা যায় না। যদি মিলিমিটারে থাকে তো আপনাকে একক কনভার্ট করে মিলিমিটার আনতে হবে। তাহলে তো কি বুঝলাম, তোমরা কি বুঝলা? যে মিলিমিটারে থাকলে কি করতে হবে? মিলিমিটারকে কনভার্ট করে সেন্টিমিটার আনতে হবে। আর সেন্টিমিটার আনার জন্য মিলিমিটার থেকে সেন্টিমিটার আনতে গেলে কি করতে হবে? 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, তাহলে ভাগ দিতে হবে। মিলিমিটার থেকে সেন্টিমিটার আনতে গেলে কি করতে হবে? ভাগ দিতে হবে। সেন্টিমিটার থেকে মিলিমিটার আনতে গেলে কি করতে হবে? গুণন করতে হবে। মিলিমিটার থেকে সেন্টিমিটার আনতে গেলে 10 দ্বারা ভাগ দিতে হবে, আর সেন্টিমিটার থেকে হবে 10 দ্বারা গুণন করতে হবে। সবাই কি ক্লিয়ার? বুঝছো সবাই? ধন্যবাদ। এবার খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের এখানে কিন্তু ভিসির মানটা যাওয়ার জন্য, যেমন এর আগের ম্যাথ গুলো ভার্নিয়ারের মোট ভাগ সংখ্যা বলা ছিল, এখানে কিন্তু ভার্নিয়ারের মোট ভাগ সংখ্যা নাই। ভার্নিয়ারের মোট ভাগ সংখ্যা কিন্তু নাই, বলতেছে ভার্নিয়ার স্কেলে পার্ট আছে, কিন্তু ভার্নিয়ার যে স্কুলের ভার্নিয়ার স্কেলের যে মোট ভাগ সংখ্যা এটা কিন্তু নাই। যদি এটা না থাকে তাহলে আমাদেরকে একটা কিছু ধরতে হবে। যেমন আমরা ভিসির মানটা আমি বের করবো, এখানে ভিসি সমান এস ডিভাইডেড এন। তাহলে ভিসি সমান এস এর মান তো আমি জানি 1, এন এর মান কত? প্রশ্ন আমার এন এর মান কত? এন এর মান তখন ধরবো আমি 100। কত? 100। রেজাল্ট আসবে কত? 0.01। আচ্ছা, এবার একটু আমি খেয়াল করি, একটু আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে বলি। আচ্ছা, বলা হলো ভার্নিয়ার স্কেলে পার্ট 27, ধরবা কত? মোট ভাগ সংখ্যা তখন ধরবো আমরা 30। কত ধরবো? 30। ছোটবেলায় আমরা শিখছি না 10, 20, 30, 40, 50, 60, 70 খেলছি না? খেলছো তো? গ্রামে যারা থাকো বা শহরে যারা থাকো, বা উপর 10 বিভিন্ন ভাবে 10-এর গুণিতক, মানে তোমাকে ধরতে হবে মূলত ফিজিক্স এখানে টেকনিক অবলম্বন করে 10-এর গুণিতক। কারণ ভার্নিয়ার স্কেল গুলো হয় হলো 10, 20, 30, 40 এই আলোকে। ভার্নিয়ার স্কেল গুলো হয় কত? 10-এর গুণিতক আকারে তোমার হবে। সারা বাংলাদেশে, সারা বিশ্বে যত স্কেল আবিষ্কার হয়েছে সব 10-এর গুণিতক। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 এভাবে। ঠিক আছে? তাহলে আমার যদি 20 দেওয়া থাকে কত ধরবো? 100। যদি 91 দেওয়া থাকে তাও 100। যদি 87 দেওয়া থাকতো কত ধরবো? হ্যাঁ, তুমি ঠিক বলছো, কত? 90। বুঝছো? আচ্ছা, তাহলে আমরা কি বের করব? এল সমান ওয়াট। এখানে অনেকেই ঝামেলা করার দরকার নাই। উইনো, আমরা জানি উইনো একই জিনিস, ঠিক আছে। উইনো কি জানি আমরা? সূত্রটা হলো এল সমান এম প্লাস ভি গুণন ডিসি। এম এর মান কত? 72 যোগ ভির মান কত? ভির মান 93 গুণন ভিসির মান কত? 0.01। আচ্ছা, এখানে আমাদের একটু ক্যালকুলেশন করব। আমরা একটু ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করব। অনেকে কি করো, আমি আবারও বলতেছি যে
অনেকে স্কিপ করে চলে যাও, ডাইরেক্ট তুলো, এসব করো না। একটু সময় যেহেতু যায়, একটু ই করো। এখানে দেখো, তুমি যদি একসাথে লিখতে যাও তখন দেখবো যে ক্যালকুলেটর ভেরিয়েশন বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিভাইসের প্রবলেম বা বিভিন্ন সমস্যার কারণে রেজাল্ট ভুল হতে পারে। আমরা সরলের নিয়ম অনুযায়ী কি জানি, আগে কিসের কাজ, গুণনের কাজ। তাহলে গুণনের কাজ করি, 93 গুণন 0.01, 0.93, 0.93, তার মানে 72.93 মিলিমিটার। এই হলো আমাদের ম্যাথ। 3 নাম্বার ম্যাথ শেষ। মানে স্কেল জনিত ম্যাথ এরকমই, হয়তো এম চাইতে পারে, ভি চাইতে পারে, ভিসি চাইতে, এল চাইতে পারে, এইখান থেকে আসবে আর কি, ঘুরায় ফিরায়। তো বাসায় প্র্যাকটিস করবা। তো অঙ্কটা আমি আবার একটু রিভিউ দিলে বুঝছি তো না। দণ্ডের দৈর্ঘ্য, এম এর মান 72, মানে স্কেলের পাত, ভির মান 93, ভিসি সমান এস ডিভাইডেড এন, মান বসায় দিব। ক্লিয়ার? এখন ক্যালকুলেশন করলে আমরা একটা রেজাল্ট পাবো। তো আজকে আমাদের টপিকটা ছিল এতটুকুই। আমরা আগামী দিনে হয়তো আরো নতুন টপিক নিয়ে তোমাদের সামনে আসব। তো এ পর্যন্ত তোমরা ভালো থাকো আর লেখাপড়া মনোযোগ দিয়ে করো। সর্বোপরি গায়ের স্রোতে না ভাসিয়ে বেসিকটাকে ক্রিয়েট করো। সামনে যেহেতু অনার্সে, জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে অনার্সে চান্স পেতে গেলে তোমাদেরকে ভর্তি পরীক্ষা দিতে হবে, তাই বেসিকটাকে ক্রিয়েট করো। 9-10 স্কুলে টিচারদের বলিয়ান হয়ে বেসিকটাকে মানে তলানিতে ফেলে দিও না। আমি আবারও বলবো, যেখানেই পারো তোমরা বেসিকটাকে সঠিকভাবে ক্রিয়েট করো, তাছাড়া তোমাদেরই বিপদ হবে। আজকে ওই শিক্ষক নাম্বার দিবে না, কালকে ওই শিক্ষক নাম্বার দিবে না, স্যারদের কাছে পড়তে হবে। এই জন্য তোমরা তোমাদের লাইফটাকে শেষ করো না। যে তোমাকে বেটার বোঝাতে পারবে, সেই স্কুলের শিক্ষকও যদি হয় তার কাছেই যাও, কিন্তু তাকে পড়াতে হবে। তাদেরকে বলো স্কুলের ক্লাসে সঠিকভাবে পড়াতে। আমাদের মতো টিচারদের লাগবে না, বক বক করা লাগবে না। আমরাও চাই না যে আমাদের মতো এরকম প্ল্যাটফর্ম থাকুক। তোমরা তোমাদের টিচারদের কাছেই যত্ন সহকারে পড়াশোনা করো, কিন্তু না থাকার কারণে আমাদেরকে তোমাদের গাইডলাইনার হিসেবে আসতে হয়, দুটো কথা বলতে হয়। সব দিয়ে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল করে, আমরাও মানুষ, আমাদেরও ভুল হয়, ভুল ভ্রান্তি হয়ে থাকে। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।